সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে। এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি যার ছায়া তুলে এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংকট, রাষ্ট্রীয় সংকট, গণতান্ত্রিক সংকট কাটিয়ে ওঠার জন্য দেশটিতে খালেদা জিয়া সবসময় আন্দোলন করেছেন এই জনগণকে সাথে নিয়ে। অর্থে মানে আজকে যেন এতিম হয়ে গেলাম, সারা জাতি যেন এতিম হয়েছে। এই কমিটমেন্ট, অঙ্গীকার, নিজের জনগণের প্রতি ভালোবাসা, কত হুমকি, কত ধামকি, কত তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ওখানে একটা স্কুলের মাঠ ছিল, সেই মাঠে উনি বক্তব্য দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য যান। একটা কথা ব্যর্থহীন ভাবে বলতেছি, আজকে কঠিন জায়গা থেকে বলতেছি, যারা যেই কুলাঙ্গাররা বাক স্বাধীনতা মানে আপনি যা খুশি তাই বলে বেড়াবেন, সেটা হবে না, হবে না, হবে না। আমি প্রমিস করে বলতে পারি এটা হবে না, হবে না, হবে না। বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন, তাদের বাক স্বাধীনতা বলতে এমন কিছু না। সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে। আমি স্পষ্টত বলি, আমি খুব ছোট এবং ক্ষুদ্র একজন মানুষ, সেই মানুষদেরকে প্রমাণ করতে হবে ওনারা যেই কথাগুলো, ন্যারেটিভ কথাগুলো বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এবার লাইভে এসে অঝরে কাঁদলেন মনির খান সহ আরো অনেকেই বেগম খালেদা জিয়ার জন্য। প্রিয় দর্শক, ভালো মানুষের জন্য শুধু তারা কেন, গোটা বাংলাদেশের মানুষই কান্না করে। খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিলেন, তিনি দেশের জন্য অনেক কষ্ট করেছে, ওনার জীবনে অনেক কষ্ট করেছে এই দেশের জন্য। প্রিয় দর্শক, এই মানুষটার জন্য শুধু বিএনপির নেতাকর্মীরা না, এই মানুষটার জন্য গোটা বাংলাদেশের মানুষের কষ্ট লেগেছে ওনার মৃত্যুর সংবাদ শুনে। সম্মানিত দর্শক, এবার মনির খান কেঁদে কেঁদে যে কথাগুলা বলেছে এবং অমর সানি সহ আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো বেগম খালেদা জিয়াকে নিয়ে। তারা যে কথাগুলা বলেছে, তাদের কথাগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। এত সৌজন্য বোধ সম্পন্ন, এইরকম জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি মানুষ, গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ একজন মানুষ, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ একজন মানুষ। মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনার 16-17 বছর কত ধরনের তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কারাগারের মধ্যে রেখে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। সমস্ত নিপীড়ন নির্যাতনেই তো আজকে তিনি বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। এটা তো তাদের সেই নির্যাতনেরই তো বহিঃপ্রকাশ। আজকে আমাদের সবাইকে, গোটা জাতিকে এবং আন্তর্জাতিকভাবে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। তার এই 4 দশকের জাতির প্রতি তার যে অবদান, জাতির প্রতি তার যে নেতৃত্ব, এটি এদেশের মানুষ দীর্ঘদিন ধরে, যতদিন এই জাতি টিকে আছে, তার এই অবদান, তার এই অবিস্মরণীয় অবদান, মানুষও তার এই অবদানকে, তার এই নিপীড়ন নির্যাতন সহ্য করে নিজের নীতির প্রশ্নে অটল থাকাকে, এটাকে তারা প্রেরণা হিসাবে, তাদের আদর্শ হিসেবে ধরে রেখে তারা পথ চলবে। ধন্যবাদ। ওটা আমাদের স্ট্যান্ডিং কমিটি আমাদের বসবেন হয়তো দুপুরের দিকে বসে, সেখানে কে ভিন্ন মতের, কে ভিন্ন ধর্মের কখনো তিনি বিবেচনা করেন নাই। তিনি দেশকে মাথায় রেখে, দেশের মানুষের কথা চিন্তা করে নিজের সুখ শান্তি, নিজের ভালো থাকা কখনোই তিনি চান নাই। কতবার অসুস্থ হয়েছেন, মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছেন, দেশের বাইরে নিয়ে যে চিকিৎসা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু উনি কখনো যান নাই। উনি বলেছেন দেশের মাটি এবং দেশের মানুষের জোটভাবে দেশ ছেড়ে কোথাও যাব না। এই দেখেন, লাস্টে এসেও তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা, দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা, তিনি স্পষ্ট বলেছেন যে না, আমার মৃত্যু হলে দেশের মানুষের মধ্যে হোক, দেশের মাটিতে হোক, এই মাটিতেই আমার জানাজা হবে, এই মাটিতেই আমি আমার যেন দাপন করা হয়। আজকে তার কথায় ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে দেখেন, সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাকের কাছে যে প্রার্থনা করেছিল, দোয়া করেছিল, আল্লাহ আমাদের নেত্রীকে, আমাদের গণতন্ত্রের মাকে তুমি ফিরিয়ে দাও, দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই যেন সারা বাংলাদেশের দম বন্ধ হয়ে যাওয়ার একটা অবস্থা। কিছু বলার নাই, ভাষা হারিয়ে ফেলেছি, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে, মানুষের ভাব রুদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক পৃথিবীতে কাউকে চিরদিন বাঁচিয়ে রাখবে না, আমরাও চলে যাবো একদিন। তবে এই চলে যাওয়াটা কত বেদনাদায়ক, কত কষ্টের, কত কঠিন, একটু মুখে বলে বোঝানো কষ্ট। সর্বশেষ কথায় পরিবারের, তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, ডক্টর জুবাইদুর রহমান, জাহিমা রহমান সহ আমাদের কোকো ভাইয়ের স্ত্রী, সন্তান, তার পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলেরই শোক সইবার ক্ষমতা আল্লাহ পাক দিক। তার সারা বাংলাদেশের মানুষ যে আজকে এই অশান্তিতে আছে, এই কষ্টে আছে, আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের দরবারে তার ব্যস্ত নসিব কামনা করেই কি বলবো, বলার কোনো ভাষা নাই, সবাই মিলে দোয়া করি। এটা কোনো হুঙ্কার না,
এটা একটা মায়ের এক সন্তানের কথা, একজন সন্তানের কথা। তার মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা, কতটা কুলাঙ্গার আপনারা, এতটা কুলাঙ্গার যেই কুলাঙ্গারের রাস্তায় এই বাংলায় মাটিতে আপনাদের রাজনীতি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশের রাজনীতি নাও করতে পারবেন না। এখনো বেগম জিয়ার নাম উচ্চারণ করে রাজনীতি করতে হয় আপনাদের। সাহস থাকতে হবে। কুলাঙ্গার কতগুলো আজে বাজে কথা বলে যা তা লিখতেছেন ফেসবুকে, কয়েকদিন ধরে খেয়াল করতেছি। একটা সীমার মধ্যে থাকবেন। আমাদের সরলতা যেমন আছে, আমরা যেমন কাঁদতে পারি, ঠিক তেমনি ভাবে বর্জ্যকণ্ঠও থাকতে পারি। আমাদের ভদ্রতা, আমাদের কোনো দুর্বলতা নাই। এ আমার মা, এ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মা। তাকে নিয়ে ফাজলামো ওই যেখানে থাকেন সেইখানে বসেই আপনারা আইনের আওতায় আসবেন আসবেন আসবেন। আপনাকে প্রমাণ করতে হবে, কারণ এটা শুধু ন্যারেটিভ না, এটা আপনি একটা মিথ্যাচার করছেন। এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান এই বাংলাদেশের মাটিতে আছে, কোটি কোটি সন্তান বাংলাদেশের মাটিতে আছে। এক রিয়াজুল ইসলাম না, আমরা ভদ্র, আমরা শান্ত, কিন্তু আমার মা, মাথায় রাখবেন, আমার মা কোন রকমের যদি এই ধরনের কন্টেন্ট কেউ করেন, যদি কোন রকমের বাজে মন্তব্য একটা বারে করার সাহস করেন, তাকে প্রমাণ করতে হবে আইনের আদালতে। আমি নিজে সেই মামলার বাদী হব, আমি নিজে, এমডি রিয়াজুল ইসলাম সেই মামলার বাদী হবে। আপনাকে যদি প্রমাণ না করতে পারেন, আইন আপনাকে যেই সাজা দিবে সেটাকে আমরা মেনে নিব। ফাজলামোর সীমা থাকে, কুলাঙ্গারের একটা সীমা থাকে, মানুষের ধিক্কার জানানোর ভাষা পর্যন্ত আমাদের নাই। একজন মানুষের মৃত্যুকে নিয়ে আপনারা ফাজলামো করেন, এক সন্তানের, তার মা হারা সন্তানকে নিয়ে আপনারা ফাজলামো করেন। ফাজলামোর সীমা থাকে, সবকিছু নিয়ে ফাজলামো করা যায় না, সবকিছুকে নিয়ে ফাজলামো করা, সে যেই হোক না কেন, এক ধরে ধরে ইতিহাস বের করে দিব। কেউ যদি ভাবে কারো চেয়ে পড়াশোনা কম আছে, সে ভুল করবেন। কেউ যদি ভাবে কারো চেয়ে, আমাদের একটি টাকার অবৈধতার কোনো ব্যাপার নাই। ফেসবুক ইউটিউবে টাকার জন্য আসিনি আমরা ভিউ ব্যবসায়ী না, আমরা ভিউ ব্যবসায়ী না, রিয়াজুল ইসলাম ভিউ ব্যবসায়ী না। আমরা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। আজ আমাদের মা মারা গেছে, আর তোমরা ওখানে বসে বাজে বাজে কমেন্টস করে ফেসবুক সয়লাভ করে ফেলতেছো। ঠিক তোমাদের আবার তোমরা বলো তোমরা এইটা করে ফেলবা, ওইটা করে ফেলবা। কি ভয়ঙ্কর ভিতরে প্রতিহিংসা করার একটা জাতি তোমরা, কি ভয়ঙ্কর পরিমাণে হিংসায় ভরা তোমাদের দেহ মন প্রাণ। দেখ এই থুগুলো তোর মুখে দিলাম, হারামজাদা, এই থুগুলো, এগুলো তোদের মুখে। আমাদের ধর্ম যেটা বলেছে, যখন তুমি পারবা না তখন থু দাও। দূরে যেহেতু আসি, থু দিলাম, ধর্মীয় কারণেই আমি থু দিলাম তোদের মুখে। বজ্জাত, বদমাইশের একটা সীমা থাকে, ফাজলামের একটা সীমা থাকে। বললেই মনে হয় হয়ে গেল ফাজলামো কোথাকার। আজকের দিনও আমাদের শান্তি মতো কাটতে দিস নাই তোরা, আজকের দিনও আমাদের শান্তি মতো কাটতে দিস নাই। তোরা কতটা নিকৃষ্ট প্রাণী, কতটা ঘৃণিত প্রাণী, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আর চিনে রাখুন। এই নরপিচাস দেশ মাতার মৃত্যুর দিনও এই রকমের নোংরামি করতে পারে। ওদের মধ্যে একটা কুৎসিত হৃদয় ওদের মধ্যে আছে, ওদের ভিতরে কি পরিমাণে কুৎসিত মানসিকতা আছে, আজকের দিনও এগুলো লিখতে পারে, আজকের দিনও এই কথাগুলো ওরা বলতে পারে। ওরা কি পরিমাণে মানুষের চেহারায় এক একটা হায়না জানোয়ার। আমাদের দেশ নেত্রী আমাদের শিখিয়ে দিয়েছেন ভদ্রতা, কিন্তু আমাদের দেশ নেত্রী শিখিয়ে দিয়েছেন আমাদের কঠোরতাও আমাদের শিখিয়ে দিয়েছেন। আমি সরাসরি বললাম, স্পষ্ট লাইভে বললাম, আপনাদের ৮৬ জনকে সাক্ষী রেখে আমি আজকে বললাম, যদি ওরা প্রমাণিত না করতে পারে আইন আদালতে, তাহলে আইন ওদেরকে যে বিচার দেবে সেটা। এবং এই মামলার বাদী হব আমি এমডি রিয়াজুল ইসলাম। হ্যাঁ, আমি এমডি রিয়াজুল ইসলাম সেই মামলার বাদী হব। যদি সে প্রমাণ না করতে পারে, ওই গোষ্ঠী যদি প্রমাণ না করতে পারে, সেই মামলার হব আমি। না, আমাদের মা মারা গেছে, আমাদের কষ্ট, আমাদের দুঃখ, সেই সময় আমাদেরকে শান্তিতে কাটতে দিন। রহম করেন, বাংলাদেশের প্রতি অনেক অবিচার করেছেন, রহম করেন, আল্লাহর ওয়াস্তে রহম করেন। একটা দুইটা ভোটের জন্য এই রকমের নোংরা খেলায় খেলেন না, প্লিজ প্লিজ। বাংলাদেশের মানুষকে আপনারা চেনেন না, হাওয়ার মধ্যে ভাসায় দেবে আপনাদেরকে। প্লিজ, হাসিনাকে ভাসায় দিছে, আপনাকে ভাসায় দেওয়া কোনো ব্যাপার না। আপনি একটা তুরুপের কাঠ মাত্র, আপনি ছোট্ট একটা নৌকা, ছোট্ট এতটুকু বাংলাদেশের, আপনাকে ভাসায় দেওয়া কোনো ব্যাপার না। হাসিনার মতো স্বৈরাচার টেকে নি, আপনি তো টুকটুক, খালি বিএনপির আশপাশ আছে বলি আপনি আজ বিএনপি গণতান্ত্রিক বলি আপনারা আজও বড় বড় গলায় বলতে পারেন। ওনার মৃত্যু নিয়ে যদি কেউ কোন রকমের, এখানে ৭৭ জন মানুষ আছেন, আপনারা প্লিজ আমাকে ইনফরমেশন দিবেন, ওইটার স্ক্রিন রেকর্ডিং রাখবেন। যারা এই ধরনের বাজে কথা বলে,
ও বট আইডি হোক আর যে আইডি হোক, সেই মামলার যদি 5,000 মামলা করতে হয় আমি 5,000 মামলা করবো ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন, আমরা অনেক ধৈর্য আমাদের আছে, কিন্তু এই জিনিসটাতে আমরা কাউকে ছাড় দিব না। ও আমাদের আত্মার উপরে হাত দিয়েছে, ও আমাদের কলিজার মধ্যে হাত দিয়েছে, কলিজার ভিতরে হাত দিয়েছে, অন্য কোথাও না। যারা এই কাজটা করবেন তাদেরকে সাবধান করছি, আপনাকে প্রমাণ করতে হবে। বলতে পারবেন না ইট ইট ইজ কি বলে ওরা, কি জানি বলে ওরা, কি মিস্টেক যেন বলে ওরা, স্লিপ অফ টাং। আমি উত্তেজিত হয়ে কথা বলে গেছি, হ্যাঁ সেটাই, ওরা বলে স্লিপ অফ টাং। স্লিপ অফ টাঙে কিন্তু হবে না ভাই, সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে আইনের মুখে পড়তেই হবে। যদি ম্যাডাম জিয়ার মৃত্যু নিয়ে এতটুকু কথা কেউ বলেন, সে আপনি যত বড় হনু হন, আপনারা জাতীয়বাদী শক্তিরও সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই না। এবার আমরা ছাড় দিব না, অন্তত ম্যাডামের মৃত্যু নিয়ে যারা বাজে কথা বলবে তাদেরকে আমরা ছাড় দিব না। এটাই ছিল আসলে লাইভ করার কারণ। আমরা জানি আমাদের কি হারিয়েছি আমরা, রাইট? আমরা জানি, বাংলাদেশের সাধারণ মানুষ জানে তারা কি হারিয়েছে, আমরা জানি। আমরা জানি আমরা কোন সম্পদ হারিয়েছি, তাই না? কোন সম্পদ আমরা হারিয়েছি আমরা জানি। আমাদের দূর থেকেও মানুষটাকে দেখে স্বস্তি পেত, তাই না? দূর থেকে জীবনে যদি একটা মানুষ একবার ম্যাডাম জিয়াকে দেখেছে, সে কোনোদিন ভুলে নাই ওই মেমোরিটুকু। তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে কথা বলবার আগে তোদের গা বাঁধলো না? তোরা একটু পরে বলিস শহীদ জিয়া, খালেদা জিয়া বাংলাদেশের, এইটা পরক্ষণেই তোরা এসে এইটা বলিস, তোদের লজ্জা শরম নাই? ভাই বোনরা, প্রিয় ভাই বোনরা, আপনারা শান্ত থাকবেন, দেশ সবার খেয়াল রাখবেন, সবাই খেয়াল রাখবেন দেশের প্রয়োজনে যেই দিন ডাকবে আমরা সেদিনই দেশে চলে আসবো। হ্যাঁ, আমরা শোককে শক্তিতেই পরিণত করবো ইনশাআল্লাহ। ম্যাডাম আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন। আমাদের শহীদ জিয়া পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের দল ম্যাডাম জি আরো শক্তিশালী করেছেন। আমরা খুব ভাগ্যবান যে আমরা এই দুজনের সন্তান তারেক জিয়াকে পেয়েছি, তাই না? আমরা ওনার নেতৃত্বে আরো স্ট্রং করবো বিএনপিকে, আরো স্ট্রং হবে আমাদের বিএনপি, কারণ এই দুইজনের রক্ত মিলে এক তারেক রহমান, তাই না? আমরা ওনাকে সবাই সাহায্য করব, সবাই সহযোগিতা করব। এই বিপদের দিনে আমরা ওনার পাশে থাকবো, কারণ ওনারা বাংলাদেশের পাশে সবসময় ছিলেন, দেশের পাশে সবসময় ছিলেন। ম্যাডাম জিয়া বলতেন বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। আসলে ম্যাডাম জিয়ার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা ছিল না, এখনো নাই, আর সারা জীবন তো থাকার প্রশ্নই নাই। কিছুক্ষণ পরে হয়তো আগামীকালকেই বাংলাদেশের মাটিতেই উনি আল্লাহর কাছে চলে যাবেন, প্রিয় মেহমান হয়ে যাবেন, এই দোয়া আমরা করি। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। কালে কালে যুগে যুগে জাতীয়তাবাদী শক্তিরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, ভবিষ্যতে আরো দিবে, কিন্তু তারা সুশৃঙ্খল থাকে, তারা ভদ্র থাকে, তারা শান্ত থাকে, তারা আইনের শাসনে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। অতএব সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আগামীকালকে ম্যাডামের জানাজায়, থ্যাংক ইউ আবি ভাই, থ্যাংক ইউ। এবার আর আমরা কেউ ম্যাডাম জিয়ার কাছে ধানের শীষে ভোট চাওয়াটা শুনবো না। কি সুন্দর বলতেন। হ্যাঁ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, উনি সম্মানিত হচ্ছেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ধৈর্য ধরবেন, শান্ত থাকবো। আর আপনারা যারা এই কুৎসিত মানসিকতার মানুষ, আপনাদের মুখে একদলা, এটা আপনাদের মুখে যারা বাজে কথা বলছেন তাদের মুখে আবারও দিলাম। তখনকার সময় আমি ভীষণ ছোট একটি মানুষ, বাচ্চা একটি মানুষ, এবং আমার বাবা মা খুব কাছাকাছি থাকি আমি, যে জায়গাটায় ভাষণ হবে তখন আমি যাই, প্রথম তাকে আমি দেখি। সেখান থেকে একটা মিছিলে আমার মা নিয়ে যান গুলিস্তানের দিকে।
সেটাও হতে পারে 78-79 সালে মেবি। এবং একটা সময় গিয়ে তার আততায়ীর গুলিতে প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি ইন্তেকাল করেন। বিশাল জানাজা হয় এবং চন্দ্রিমা উদ্যানে তার দাফন হয়, সেখানেও ছিলাম আমি। কিশোরের মন, তখন অতটা ভালো বুঝি না, শুধু বুঝি একজন রাষ্ট্রের নায়ক মারা গেছেন এবং ভালো একজন মানুষ মারা গেছেন। লোক দেখে এবং তার কফিনটা দেখার জন্য এখন যে কি বলে প্রাইম মিনিস্টারের দপ্তর, সেখানেও গিয়েছিলাম। সেই ছোট একটি মানুষ আমি, আর তখন আমি থাকি ফার্মগেট তেজকুনি পাড়াতে। ওখান থেকে ভালো লাগা, ভালোবাসা। একটা সময় গিয়ে আমাদের প্রয়াত রাজীব ভাই, বরেণ্য অভিনেতা, উনি তখন জাসাসের সভাপতি, তখন সেখানে ছিলাম। একটা সময় গিয়ে একদমই খেয়ে হারিয়ে ফেলি। কেন যেন মনে হচ্ছিল যে এই জায়গাগুলি আমার না, চলচ্চিত্রই শুধু আমার জায়গা। আমি শুধুই ভাবি আমি চলচ্চিত্র নিয়ে। সেই ভাবনা থেকেই দীর্ঘদিন পর আপসহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়া, আমার জীবন দশায় কি না দেখেছি তাকে স্যাক্রিফাইস করতে। স্বামী হারিয়েছেন, একজন মানে গৃহিণী, একজন মানুষ, তার 2 সন্তানকে নিয়ে সে লড়াই। একটা সময় গিয়ে বিগত দিনের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তখন রাষ্ট্রের জায়গায়। আমি একটু আসবো 97-98-এ। 97-এর 2রা ফেব্রুয়ারি আমার ছেলে ফরদিন ইহসান স্বাধীনের জন্ম হয়। জন্মের ঠিক 6 মাস কি 1 বছরের মধ্যেই কোকো ভাই, যে আমাদের তারেক ভাইয়ের কি বলে ছোট ভাই, ইন্তেকাল করেছেন, তার আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তার বিবাহ ছিল। সেই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমি, অথম, মৌসুমী, আমি গিয়েছিলাম। তখন আপসহীন নেত্রী ঠিক নিচে বসা বেশ কিছু মানুষদেরকে নিয়ে, এবং আমাদেরকে নিয়ে যান তার সাথে খাবারের পরে রাজীব ভাই। এবং সে টক করে মৌসুমীকে দেখে বলে, এই মৌসুমী, এই মেয়ে, এই কি বলে তোমার ছেলে ফরদিনের কি অবস্থা, ওকে এখন সুস্থ আছে? আমি না অবাক হয়ে মৌসুমীর দিকে তাকাই, কি বলে এই মানুষটি খবর রাখে? কারণ আমার ছেলে ডিস্টোকার্ডিয়াক, মানে ডান হাতে, ডান সাইডে ওর হার্ট, এবং এটার কারণে ওর পেটে একটি বড় সার্জারি হয়, এবং সেই সার্জারির কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন আমার ছেলে, এবং সেটা মনে রেখেছিলেন। আমি বললাম যে আপনি সবকিছু মনে রাখেন? বলে যে হ্যাঁ, হ্যাঁ রে বাবা, আমি সব মনে রাখি। তো তোমরা আসছো বিয়েতে, ধন্যবাদ। তোমার ছেলের নাম ফরদিন ইহসান স্বাধীন। এবং আমাকে বললো যে এই খবরদার পাগলামি করবা না, এই মেয়েটাকে নিয়ে সংসার করবা। আজকে 30 বছর ওভার হয়ে গেছে, আমি মৌসুমীকে নিয়ে সংসার করছি। আমার ছেলে বিয়ে করেছে, আমার মেয়েটা হয়েছে। এত বড় একটি স্মৃতিচারণ আমি কখনো কাউকে ফলো করে বলিনি, কারণ কিছু জিনিস আড়ালে রাখতে হয়, প্রকাশ করতে হয় না। আজকে আল্লাহ আপনাকে নিয়ে গেছেন, দেশ নেত্রী আপনাকে নিয়ে গেছেন, এবং আপনি আপনি কি জানেন, আপনি আপনি একটি মানচিত্র বাংলাদেশের। আপনি, বাংলাদেশ মানেই হচ্ছে আপসহীন নেত্রী খালেদা জিয়া। আমি এই মুহূর্তে কেউ ভাববেন না যে আমি নমিনেশন চাইবো তারেক ভাইয়ের কাছে কিংবা তারেক সাহেবের কাছে। আমি কোনো পদ চাবো, দরকার নেই আমার কোনো পদের, দরকার নেই আমার কোনো পদের। শুধু স্মৃতি নিয়ে আমি ওমর সানি এখনো বেঁচে আছি। আর যখন আমি ভিডিওটা করছি, আমি নববীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার খুব কাছাকাছি আমি আছি। আমি আমার হোটেলে এখন এই ভিডিওটা করছি, একটু পরে হয়তোবা আমি সেই নববীতে যাব। আপনি কি জানেন, সেই নববীতে গিয়ে আমি আপনার জন্য শুধু বলবো, আল্লাহ, আপনি, আপনার হাজবেন্ড রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রনায়ক জিয়া রহমান স্যার, আপনার সন্তান কোকো ভাই, আল্লাহ যেন জান্নাত নসিব করেন।
এবং সফল একজন রাষ্ট্রনায়কের অপেক্ষায় তারেক ভাই থাকলাম। ভালো থাকবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, তাদের কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।